আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই এই 33-55 ভুট্টার চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন। যেহেতু বাংলাদেশের সবচেয়ে আলোচিত জাত হচ্ছে এই 33-55, যে যাই বলুক বাংলাদেশের সেরা ফলন এখন পর্যন্ত কিন্তু সর্বোচ্চ ভালো ফলন দিয়েছে এই জাতটি। তবে বিশেষ সতর্কতা হচ্ছে যে এইটার বাংলাদেশে অরিজিনাল যেমন রয়েছে, ডুপ্লিকেটও তেমন রয়েছে। যারা অরিজিনাল পেয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ ভালো ফলন পেয়েছেন এ যাবৎ যারা চাষ করেছেন। এখন আমরা এইটার চাষ পদ্ধতি সম্পর্কে জানব। এইটার চাষ পদ্ধতি আপনারা অনেকেই জানেন, জাস্ট আমি একটু খালি আপনাদের স্মরণ করে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। সার ব্যবস্থাপনা সম্পর্কে আমার ভিডিও রয়েছে, ওইটা আপনারা দেখে নিতে পারেন। এখন হচ্ছে আমাদের হচ্ছে বীজ থেকে বীজের দূরত্ব এবং সারি থেকে সারির দূরত্ব এবং এইটার কখন কোন সার দিতে হবে এবং কখন স্প্রে করতে হবে, এই বিষয়গুলো আপনাদের আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এটা বপনের সময়কাল হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। তবে ডিসেম্বরের সর্বোচ্চ 20 তারিখ পর্যন্ত এটা চাষ করা যায়, কারণ এটার গাছ একটু হাই হয়, এই কারণে আপনার পরবর্তীতে এটা চাষ করা যাবে না। যারা এরপরে চাষ করবেন তারা কিন্তু এটা আশানুরূপ ফলন পাবেন না, অর্থাৎ যারা ডিসেম্বর বা নভেম্বর মাসে যারা চাষ করবেন তারা কিন্তু সর্বোচ্চ ভালো ফলন পাবেন। এখন এটা কতটুকু বীজ লাগে বিঘাপতি? বিঘাপতি এটা সর্বোচ্চ 2 কেজি 500 গ্রাম পর্যন্ত লাগে। অনেক ক্ষেত্রে আপনার ওই দেওয়ার ক্ষেত্রে বা বপনের ক্ষেত্রে আপনার কম বেশি হতে পারে। এটার বীজ যেহেতু আকার একটু ছোট, জানেন যেহেতু ডিমান্ডফুল প্রোডাক্ট, অনেক দামি প্রোডাক্ট, এই ক্ষেত্রে কিন্তু এটার বীজটা একটু কম লাগে। তুলনামূলকভাবে অন্য বীজগুলো একটু বড় থাকে, এটার কিন্তু ছোট। এখন হচ্ছে এটার গাছ থেকে গাছের দূরত্ব এবং সারি থেকে সারির দূরত্ব। এইটার সারি থেকে সারির দূরত্ব হচ্ছে আপনার 22 থেকে 24 ইঞ্চি। যেহেতু এই 33-55 গাছটার গাছ কিন্তু একটু চিকন হয়, এই কারণে এইটা আপনি ঘন দিলেও সমস্যা নেই, 22 ইঞ্চি দিলেও এইটা কিন্তু ভালো হবে। তাই আমরা সারি থেকে সারির দূরত্ব দিব হচ্ছে 22 ইঞ্চি। এখন গাছ থেকে বা বীজ থেকে বীজের দূরত্ব হচ্ছে আপনার 9 থেকে 10 ইঞ্চি। যেহেতু এই বীজটা অরিজিনাল 33-55 কিন্তু জার্মিশন প্রায় 100%, সেক্ষেত্রে আমরা এইটার দূরত্ব হচ্ছে আপনার 9 থেকে 10 ইঞ্চি দিব, এতে কোনো সমস্যা হবে না। অনেক ভুট্টার জার্মিশন খারাপ হওয়ার কারণে একটু দূরত্ব কমিয়ে দেয়, আর এটা যেহেতু জার্মিশন ভালো আসবে তাই আপনার 9 থেকে 10 ইঞ্চির মধ্যে যদি রাখেন সেক্ষেত্রে এটা পারফেক্ট মাপ। মানে বপন করার পরে আমরা যখন দেখব যে এটার মাথা একটু গজাইছে, সেক্ষেত্রে একটা স্প্রে দিব যাতে কাঠের পোকার আক্রমণ না হয়, বা যদি আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা একটা স্প্রে দিতে পারি, সেটা হচ্ছে সাধারণ স্প্রে ল্যাম্বডাসাইমেথন এবং হচ্ছে আপনার অ্যামামেকটন বেনজোয়েট। ভুট্টার বয়স 15 থেকে 20 দিন হবে, আগাছানাশক স্প্রে করবেন, না হলে আগাছা তুলে দেবেন, নিড়ানি দেবেন। এর 25 থেকে 30 দিনের ভিতরে একটা সেচ, এরপরে হচ্ছে সার। সার ব্যবস্থাপনা আমার দেওয়া আছে আগের ভিডিওতে, তবে আপনারা যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন। তারপর আমি সংক্ষিপ্ত যদি বলি, যারা প্রথম সার দিয়েছেন দিয়েছেন, দ্বিতীয় সারের ক্ষেত্রে আপনার ইউরিয়া সার হচ্ছে আপনার বিঘাপতি হচ্ছে 22 কেজি, এবং জৈব সার যেটা, এটা আমি স্পেশালি বলি যে জৈব যে বাজারে কম দামে একটা জৈব সার পাওয়া যায় আপনার ফাঁকি, যেটা বিভিন্ন ভালো কম্পোস্ট সার যেটা, এটা হচ্ছে বিঘাপতি 3 কেজি। আর ইউরিয়া সার সংমিশ্রণ যদি দেন আর হচ্ছে ম্যাগনেসিয়াম, এই 3টা সংমিশ্রণে দিলে আপনার অন্য কোনো সার লাগবেই না। এরপর হচ্ছে ম্যানকোজিব, আপনার সিলেটেড জিঙ্ক এবং বোরন, আর হালকা কিছু সালফার দিয়ে স্প্রে করতে পারেন। এতে গাছের আরও গ্রোথ ভালো থাকবে এবং গাছের কোয়ালিটি ভালো থাকবে এবং প্রত্যেকটা গাছ সমান থাকবে। দ্বিতীয় সেচ হচ্ছে আপনার 40 থেকে 50 দিনের ভেতরে দ্বিতীয় সেচ, এবং সার দেবেন হচ্ছে আপনার 50 থেকে 55 দিনের ভিতরে তৃতীয় সার, এবং চতুর্থ সার দেবেন হচ্ছে ফুল যখন আসবে গাছে, সেক্ষেত্রে আপনার লাল সার কিছুটা সাথে রাখবেন এবং হচ্ছে আপনার হালকা ইউরিয়া সার। তবে ওই ফুল আসার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বেশি পরিমাণে পানি বা সেচ দিতে হবে, যাতে আপনার দানাটা বেশি পরিপক্ক হয়। আর সর্বশেষ যেটা কাজ করবেন না, সেটা হচ্ছে ভুট্টার পাতা বা আগাল কেটে দিবেন না। এই সঠিক নিয়মে যদি আপনারা কেউ চাষ করেন, আশা অনুরূপ আমি যতটুকু জানি আর কি, গত বছর 60 মণ পর্যন্ত এটার ফলন অনেকেই পেয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।